আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টিপলিং রেঞ্জ এক্সটেন্ডার কিভাবে কনফিগার করবেন, কিভাবে সেট আপ করবেন আপনার মেইন রাউটারের সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যেটা হচ্ছে মেইন রাউটার সব ওকে চলতেছে, নেট ওকে। তো এখানে আমি আপনাদেরকে দেখাই, আমার মেইন রাউটারের নাম হচ্ছে খালেদ প্লাস খালেদ 5G, এই দুইটা আমার মেইন রাউটারের নাম। তো এটা আমার রেঞ্জ এক্সটেন্ডার ওল্ড, সেজন্য নতুন হলে রিসেটের প্রয়োজন নেই, যদি পুরাতন হয় তাহলে অবশ্যই রিসেট করতে হবে। তো এখন আমি এটা রিসেট করব, প্রথমে প্লাগ ইন করতে হবে, এরপরে রিসেট করতে হবে। রিসেটের জন্য এই জায়গায় বাটন দেওয়া রয়েছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন, এদিকে দিয়ে কোনো পিন, ছোটো একটা পিন দিয়ে রিসেট করতে হবে। তো আমার রেঞ্জ এক্সটেন্ডারের মডেল হচ্ছে RE650SE200। তো দেখতে পাচ্ছেন এটা ডিফল্ট, এখানে আইপি দেওয়া রয়েছে টিপলিঙ্ক, দেখতে পাচ্ছেন টিপলিঙ্ক repeater.net। তো এখানে ডিফল্ট এখানে দেওয়া রয়েছে, সেটা আপনারা আগে নোট করে নেবেন, এরপরে প্লাগ ইন করবেন। তো আমি এটা প্লাগ ইন করে দিই পাওয়ারের সাথে। প্লাগ ইন করে দিলাম। তো উপরে লাইট ইন্ডিকেটর রয়েছে, এখানে লাইটগুলো যখন অন হবে এরপরে ছোটো একটা যে কোনো পিন অথবা কোনো কিছু দিয়ে ছোট্ট দিয়ে কিছুক্ষণ 3 সেকেন্ড অথবা 10 সেকেন্ড প্রেস অ্যান্ড হোল্ড করে রাখবেন। তো এরপরে এটা অটোমেটিক সম্পূর্ণ রিসেট হয়ে যাবে। তো সবগুলো লাইট যখন জ্বলে উঠবে তখন রিমুভ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লাইট যখন অন হয়ে গেলে আমি রিমুভ করে নিলাম। তো এরপর এখন যাব মোবাইলে, আপনার আইফোন অথবা অ্যান্ড্রয়েড যে কোনো ফোন হোক, যে কোনো ফোন থেকে ব্রাউজার আপনারা ওপেন করবেন। আইফোন হলে সাফারি বা ক্রোম বা অন্য যে কোনো ফোন হলে, তো সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েড অথবা ইন্টারনেট এক্সপ্লোর ওপেন করে ব্যবহার করতে পারবেন। তো প্রথম যে কাজটি সেটা হচ্ছে আপনি ওয়াইফাই অন করবেন। অন করার পরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে টিপলিং যে এক্সটেন্ডারটি রয়েছে সেটা কানেক্ট করতে হবে। তো আমি একটু অপেক্ষা করি আমার টিপলিংয়ের নামটা এখানে আসার জন্য। যে এক্সটেন্ডারটা আমি সেট আপ করবো সেই এক্সটেন্ডারটি এখানে কানেক্ট করতে হবে প্রথমে। তোমরা দেখতে পাচ্ছেন টিপলিং এক্সটেন্ডার 2.4G অলরেডি এসে গেছে, যে কোনো একটা কানেক্ট করবেন। 2.4 কানেক্ট করলাম আমি, এখানে কানেক্ট হচ্ছে। এছাড়া আমি আমার কানেক্ট হয়ে গেছে, আমি আমার ডাটাটা অফ করে দিই, মোবাইল ডাটা অফ করে দিলাম। তো এখানে কানেক্ট হয়ে গেছে। এরপর আমি ব্রাউজারে যাব, যে কোনো ফোন থেকে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ওয়েবসাইটের মধ্যে লিখবেন যেটা আপনারা ব্যাক সাইডে লেখা ছিল এক্সটেন্ডারের, টিপলিঙ্ক repeater.net, এই ওয়েবসাইটটি। তো অন্য শাওমি বা অন্য ব্র্যান্ড হলে সেখানে পিছনে লেখা থাকবে, সেটা আপনারা ক্লিক করবেন। তো এখানে টিপলিং repeater.net সেটা সিলেক্ট করলাম, ওপেন করলাম। প্রথমে যে কাজটি করতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন, এটা শুধু আপনার সেট আপের ক্ষেত্রে প্রয়োজন, যখন আপনার সেট আপের ক্ষেত্রে এই ওয়েবসাইট ওপেন করবেন তখন প্রয়োজন হবে। তো আমি দিলাম পাসওয়ার্ড PASSWORD, সেম পাসওয়ার্ড নিচেও রাখি, PASSWORD স্টার্ট। তো আমার এখানে স্ক্যানিং হচ্ছে 2.4G হোস্টের জন্য। এখানে স্ক্যানিং হচ্ছে 2.4G কোন কোন নেটওয়ার্ক রয়েছে, তো সেটা এখানে সার্চ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেক্ট করবো খালেদ, যেটা আমার মেইন রাউটারের নাম, খালেদটা সিলেক্ট করব। এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। এরপরে নেক্সট, এগেইন খালেদ 5G সিলেক্ট করলাম। এরপর এগেইন এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। পরে গিয়ে নেক্সট।
এরপর এখানে আমার নামটা সেম মেইন রাউটারের মতো, তখন টিপলিং আর থাকবে না, তখন সেম খালেদ 5G সেম নাম হয়ে যাবে। এরপর নেক্সট করে দিলাম, এরপরে এই জায়গায় সেভ করে দিলাম। তো যখন আমি আমার মেইন রাউটার থেকে এক্সটেন্ডারটা দূরেও রাখবো তখন এক নাম থাকবে, এটা আরেক নাম, এটা আরেক নাম থাকবে না, ভিন্ন নাম থাকবে না, দুইটার নাম একই থাকবে, দুইটার পাসওয়ার্ডও একই থাকবে। এক্সটেন্ডার লাগানোর আগে মেইন রাউটার লাগানো থাকবে। এরপরে যেখানেই মেইন রাউটারের ওয়াইফাইয়ের লাস্ট পর্যন্ত পৌঁছাই এর একটু আগে করে আমি এক্সটেন্ডার লাগিয়ে দিব, এরপরে এক্সটেন্ডার থেকেও ফুল নেটওয়ার্ক আমরা পেয়ে যাব। তো আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে সেটআপ, দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট হয়ে গেছে এখানে। এরপর আমি ওয়াইফাই অন করি, দেখতে পারবেন একটু পরে আমার টিপলিং নামটা থাকবে না, কারণ সেটা খালেদ এবং খালেদ 5Gতে কনভার্ট হয়ে গেছে, সেম নেম হয়ে গেছে। তো দুটি রাউটার চলতেছে, বাট আমার নাম থাকবে খালেদ এবং খালেদ 5G। তো এটা হচ্ছে মেন সেটআপ। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। যদি ভালো লাগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনারাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।